আল্লাহ রসুল বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন সাবঈনা ওয়া জুজউম মিন নারি জাহান্নাম। হে দুনিয়াবাসী শোনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন ৭০,০০০ গুণ বেশি। দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তেজওয়ালা বিশিষ্ট হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি কোনো বাড়িতে লাগে, গাড়িতে লাগে, ফ্যাক্টরিতে লাগে, মিল কারখানায় লাগে, লঞ্চে লাগে, যে কোনো জায়গায় লাগলে দুনিয়ার আগুন সব কিছু পুরে ছাই ছাই হয়ে যায়। মানুষটা এককালে কেমন মানুষের অস্তিত্ব থাকে না, মানুষের কোনো অস্তিত্ব থাকে না। দুনিয়ার আগুনের যদি এত ক্ষমতা হইতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলার আগুনের কত ক্ষমতা। এই দুনিয়ার ৭০ ভাগের ১ ভাগ আগুন, এটা যদি কোনো শিল্প কারখানায় লাগে, মিল কারখানায় লাগে, ঘরে লাগে, যে কোনো জায়গায় লাগলেই শেষ হয়ে যায়। পরম পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তার ওয়াজ কয়েকটা শুনছি আমার এলাকায় পটুয়াখালী গলাচিপা উপজেলায়। আমি কয়েকটা হুজুরের ওয়াজ শুনছি। মরম পিসা হুজুরের লোকটা ছিল কালো, কিন্তু তার অন্তরটা ছিল পরিষ্কার। ওই যে চরমনার বাতি জ্বালাইয়া দেশে, ওই বাতি আর কোনোদিন নেবে না। মাওলা, ওই যে সারছিনা মরম পিসা হুজুরে তারা যে বাতি জ্বালাইয়া দেশে, ওই বাতি আর কোনোদিন নেবে না। হুজুরে বলছে, ছোটকালে আমি শুনছি, 2-3 পরে পাইবে পরে, এই সময় আমি হুজুরের মাহফিলে গেছি। তখন বলে, হে আমার মুরব্বী বাবারা শোনো, হে আমার যুবক ভাইরা শোনো। ওই কালো মানিকটা বলছে, দুনিয়ার মানুষের, দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরে লাগে, শরীরটা পুড়ে যায়। কোনো মানুষের হাতে যদি লাগে, হাতটা পুড়ে যায়। কিন্তু ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরে লাগে, শরীরটাই পড়বে না। ওই জাহান্নামের আগুন যদি শরীরে লাগে, শরীরটা পড়বে না। শুধু হাতে লাগলে হাতে পড়বে না, শুধু অঙ্গ প্রত্যঙ্গ লাগলে পড়বে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। হাত পা যা কিছু আছে সব পুড়ে পুড়ে ছাই হয়ে যাইবে, কিন্তু তার কোনো অস্তিত্ব থাকবে না। ধরি না, ধরলে কিন্তু সারি না। কি ধরাই দেখেছে না করোনায়? কয় না, বড় বড় কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, ধন সম্পদের মালিক, কিন্তু কাজ হইবে কি? ধরছে আর কি নাই, এয়ার কন্ডিশন, অমুক সমুক, কত কিছু, টাকা পয়সা, কোটি কোটি টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। কিন্তু আল্লাহ কি বলছে? তো আমার ধরা বড় শক্ত ধরা, আমি দাঁড়ে ধরি না, ধরলে কিন্তু আর কি ছাড়ি না। কি আর কত মানুষ এই বাড়ির মধ্যে, কাদার মধ্যে, এইটার মধ্যে, ওইটার মধ্যে, বিভিন্ন বিলে খালে মাঠে কাজ করতেছে, এর ধারে করোনাই নাই। কি কথা ঠিক না বলেন? আল্লাহ ধরছে তো ওই বড় মেয়া, কারণ কি তোকে টাকা যাইবে গানে, তোকে টাকা যাইবে অশ্লীলতায়, আর গরিবেরটা যায় দিনই লাইনে। কথা ঠিক না বলেন? আল্লাহর লগে পাল্লা দিয়ে কেউ পারছে? কেউ পারে নাই, আর কোনোদিন পারবে না। কাজী সেই দিনই মজলিসে আমরা বসছি, এখন আমরা সবাই কি খুশি, শয়তান একটু কি বেজার। মাঝে বসে বসে কিন্তু আবার ফাঁকা জায়গা থাকলে কিন্তু সমস্যা, ফাঁকা জায়গা কিন্তু আসবে, আবার এসে বসতেও পারে। কি আমরা তাকবির দুম, ওই তাকবিরে খালি সামনে আইবে, মনে থাকবে। আর শয়তান কি করবে? দৌড় দিয়ে পাইবে না ছিলা। যখন আজান দেওয়া হয়, তখন শয়তান কি করে? বায়ু সাথে সাথে পিছনের দিকে দৌড়বে। কি কথা ঠিক না বলেন? তা যখন তাকবির দুম, শয়তানের ধারে থাকতে পারবে না। কথা ঠিক নেই বলে? নারায়ে তাকবীর, আপনারা বলেন কি? আল্লাহু আকবার। তাকবীরের সময় গাইবেন নারায়ে তাকবীর, আপনারা বলেন কি? আল্লাহু আকবার। এবার বলুন কি? ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, পীর আউলিয়া যেখানে, গান বাজনা যেখানে, তাকবীর চলবে। ঠিক আছে, মনে থাকবে। এবং আতুরা নারায়ে তাকবীর, সামনে আগে নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, পীর আউলিয়া যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর।
খুবই দাবি মজলিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে যারা আল্লাহর জিকিররত লোকদের তালাশে ঘোরাফেরা করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা আছে যারা জিকিরের মজলিসে ভরে, কোরআনের মজলিসে বসে, মাহফিলের মজলিসে বসে তাদের তালাশে ঘোরাফেরা করতে থাকে। একজন অপরজনকে বলতে থাকে, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে আসো। তারা যার যার কর্তব্য সম্পাদনের জন্য চলিয়া যায়। আল্লাহ তাআলা বলেন, হে আমার রহমতের ফেরেশতারা বলো, আমার বান্দা বান্দিরা যে ওই দিনই মজলিসে বসে, আমার বান্দা বান্দিরা কি বলে? তখন রহমতের ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা করে। সুবহানাল্লাহ। কি করে? এখানে আমরা প্রশংসা করি না, তাসবিহ পড়ি না? আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ তাহলিল পাঠ করে। হে আমার রহমতের ফেরেশতারা বলো, তারা কি আমাকে কোনোদিন দেখছে নাকি? বলে, হে আল্লাহ তাআলা, দেখি নাই। যদি তারা আমাকে দেখতো, কি পরিমাণ তারা আমার ইবাদত করত। ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দিরা যদি আপনাকে দেখতো আল্লাহ, তাহলে আপনার তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করতো, আপনার প্রশংসাও বেশি বেশি করতো। ঠিক বলে। সূরা ফাতিহা প্রথম যে সূরা, উম্মুল কুরআন, উম্মুল কিতাব, কোরআনের মা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এটার মধ্যে আল্লাহর অনেক প্রশংসা আছে। কথা ঠিক না বলেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বারবার যদি আমরা সূরা ফাতিহা পড়ি, তবু যত রাকাত নামাজ পড়বো তত রাকাত নামাজই আমরা কি সূরা ফাতিহা পড়বো, কিন্তু তবু মজা কমবে না। কথা ঠিক না বলেন? কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আমরা কি করি? পড়তে থাকি। তো এটা দ্বারা কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? কার প্রশংসা? এখন ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দীরা তো আপনার প্রশংসা করে, প্রশংসা করতেছে। এখন আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা কি আমাকে দেখছে? না, দেখি নাই। কয়, ওরা যদি, আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহ তাআলা প্রশংসা করে, প্রশংসা করলেও আমি আল্লাহ প্রশংসিত, প্রশংসা না করলেও আমি আল্লাহ তাআলা প্রশংসিত। তাই শোনো, প্রশংসা যেমন করি, দেখিয়া করুক আর না দেখিয়া করুক, এই প্রশংসা করার কারণে আমি আল্লাহ তাআলা ওদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম। তো সবকিছুর মালিক কে? আল্লাহু কারীম। এখন বলতেছে, হে আল্লাহ তাআলা, ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দিরা আপনাকে দেখে নাই, কিন্তু আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ তাহলিল পাঠ করে। এখন আল্লাহ তাআলা বলেন, হে আমার রহমতের ফেরেশতারা বলো, তারা কি চায়? তারা কি চায়? ফেরেশতারা বলে, হে আল্লাহ তাআলা, তারা আপনার জান্নাত চায়। আল্লাহু আকবার। কি চায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কি বলে? আল্লাহ তাআলা
আপনার জান্নাত চাই, এমন এক জান্নাত যেটাই বান্দা মন্দিরে যাইবে কিন্তু তাদের আর উঠতে মনে চাইবে না। সুবহানাল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা। জান্নাত চাই তো চাই, এর এমন জান্নাত ওখান থেকে তারা আর কি চাইবে না, উঠতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন তারা যদি আমি আল্লাহ তাআলাকে দেখিয়া না দেখিয়া যদি বিশ্বাস করে আমি এমন জান্নাত দেব সেখান থেকে তাদের উঠতে মনও চাইবে না। সুবহানাল্লাহ বলে তখন ফেরেশতারা বলে আল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলা বলে হে আমার রহমতের ফেরেশতারা তাহলে বলো তারা এখন কি চায়? তারা আপনার জান্নাত চায়। বলে তারা কি আমার জান্নাত দেখছে? বলে না, তারা আপনার জান্নাত দেখে নাই। যদি তারা আমার জান্নাত দেখতো কি করতো বলো? আল্লাহ তাআলা যদি আপনারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি জান্নাতের দাবি করতো। এখন বলে হে আমার ফেরেশতারা বলো তারা কি চায়? তারা জাহান্নাম থেকে পানা চায়। তারা কি জান্নাত দেখছে? জাহান্নাম কি দেখছে? না দেখে নাই। তাহলে তারা যে জাহান্নাম থেকে পানা চায় তাহলে এখন আমি তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। এখন বলে হে আল্লাহ তাআলা আপনার এমন এমন কিছু বান্দা এবং বান্দি আছে তারা তো মাহফিলের মজলিসের উদ্দেশ্যে এই উসিলায় এই উদ্দেশ্যে তারা আসে নাই। তারা দোকানে গেছে, রাস্তায় ঘোরাফেরা করতেছে, এই অবস্থায় তারা ওখানে একজনে তাকে আনছে। ভাই তারা যদি এখানে নিয়াত করো, তারা যদি অন্য কোনো উদ্দেশ্য যায় আর কোনো উসিলায় যদি এখানেও বসে, যদি গুনাহগার বান্দাও হয়, তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে এই দিনই মজলিসে বসার কারণে মাফ করে দিলাম। দয়া কর মালিক, সব কিছু তোমার দয়া, সব কিছু তোমার মায়া। তুমি তো বলেছো নাহনু আকরাবু বিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুই কি চাও? তুই কি চাও? তো সাররগের চাইতো আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ তো সাররগের চাইতো আমি আল্লাহ তাআলা অতি নিকটে। তুই কি চাও? তুই কি চাও? হে বান্দা এবং বান্দি তুমি যখন আমার দিকে হাঁটতে 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 আসো আমার কুদরতি ভাবে আমি তোমার দিকে দৌড়িয়ে গিয়া আমার রহমতের কোলে টানিয়া না নিয়ে পারি না। মাওলা ফালাহুকু আমি আল্লাহ তাআলা যার জন্য হইয়া যায় তার জন্য সমস্ত কিছু হইয়া যায়। আসমানটা আইনু আইনুল্লাহ ইয়াদু ইয়াদুল্লাহ, আমি আল্লাহ তাআলার হাত কুদরতি ভাবে তার হাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার চোখ কুদরতি ভাবে তার চোখে পরিণত হইয়া যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের দিকে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, যেদিকে তাকাও বান্দা তাকাও। আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর। আমি আল্লাহ ইচ্ছাকৃত ভাবে কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দিয়া ফেলিয়া দিতে চাই না। আমি আল্লাহ কিন্তু কুদরতি ভাবে আমার দিকে আনতে চাই, আমার দিকে আনতে চাই। হ্যাঁ বান্দা এবং বান্দিরা তোমরা অন্যায় অপরাধ করিও না, গুনার কাজে তোমাদের হাতকে প্রসারিত করিও না, তোমাদের পা দিয়ে সামনে তুমি যাইও না। আমি আল্লাহ ইচ্ছাকৃত ভাবে কিন্তু তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিন্তু চাই তোমরা জান্নাতে সুউচ্চ মাকাম সুউচ্চ জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ বল। কার খেলা? কার খেলা? দেখে ও বাবা, ও যুবক ভাইরা, এই যে যারা ঘোরাফেরা করতে আছে, দোকানে আছে, বিভিন্ন আড্ডা মারতেছে, তারা যদি এখানে আসলে যে সবটা পাইতো তারা কি সেটা পাবে? পাবে? মুরগিতে যদি দেখবেন ডিম পাড়ার পরে ওই হাজালে বসিয়া মুরগিতে কি করে ওইটার উপরে থাকে, আস্তে 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 ডিমের তাপ হয়,
আর কিছু ডিম থাকে না কি কোড়ারে বাবা দেখবেন 5টা বা 4টা ডিম হাজালের বাইরে পড়ে গেছে। এখন ওই মুরগিদের যেই কটা ডিম হাজালের ভিতরে আছে ওই কটাই খালি মুরগিদের তাপ দিতেই আছে আর গরম হইতেই আছে। যেই 22 দিন 25 দিন 26 দিন যায় আল্লাহর কুদরতে আল্লাহর ফজলে করবে সেখান থেকে বাচ্চা হয়। কথা ঠিক না বলেন? আর দেখবেন যেই হাজালের বাইরে ডিম আছে তখন তারা উঠেই দেখি রে এই ডিম কারণটা কি, বাচ্চা ফুটলো না কেন, পরে দেখে জুলাই দেয় ডিম নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বলেন? কারণ কি ওই হাজালের ভিতরে যেই কটা ছিল উমে ছিল ঈদে ছিল সেই কটা আল্লাহর ফজলে করবে বাচ্চা হয়েছে, আর যেই কটা বাইরে ছিল তারা কি হয়ে গেছে, বাবা হয়ে গেছে। কিন্তু জীবনে যত গুনাহ করি, যত অন্যায় করি, যত অপরাধ করি, ক্ষমার মালিক কিন্তু একজন আছে। ক্ষমার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? দেখে নেই কিতাবের ভিতরে আসছে যদি কোনো বান্দা এবং বান্দির যিনি কোনো মজলিসে বসে তাহলে তার অতীতের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তা সগীরা গুনাহগুলো যদি মাফ হয়ে যায় তাহলে গুনাহ আর থাকে? তাই কেমন আপনি এইগুলা দেখছেন, এই যে মেমোরি কার্ড, এই মেমোরি যদি মোবাইলের ভিতরে টাচ মোবাইলের ভিতরে রাখা হয়, যেই সাথে সাথে দেখবেন টাচ মোবাইলের ভিতরে ব্যবহার করবেন, গ্যালারিতে যাইবেন, সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে মেমোরির মধ্যে কি আছে সব বের হয়ে যাবে। কথা ঠিক না বলেন? সব বের হয়ে যাইবে। আর যেই মোবাইল আপনি ওখান থেকে খুলে বাটন ছেড়ে দেবেন সব কিন্তু পুরোপুরি আসবে না। কথা ঠিক না বলেন? এখন আপনি বলবেন কে আমি আমার শুধু মেমোরি দিয়েই দেখবো, আমি মোবাইলে ইউজ করবো না। তাহলে আপনি কি মেমোরি দিয়ে খালি বলবেন দেখবই, কিন্তু কোনোদিন পারবেন না, ওটা ভাঙ্গাসার উপায় নাই যতক্ষণ পর্যন্ত আপনি টাচ ফোনের ভিতরে ওই মেমোরি ব্যবহার না করেন। কথা ঠিক না বলেন? তা যতক্ষণ পর্যন্ত এই মানুষ দুনিয়ায় বসে কই জান্নাত, এখানে মাদ্রাসার মাঠ, কি কথা ঠিক না বলেন? জান্নাত কই? জান্নাত তো খুঁজে যাবে না, জান্নাত তো এই জগতে পাওয়া যাবে না। কথা ঠিক না বলেন? জান্নাত তো পাইবেন ওই জগতে। আপনি মেমোরির মধ্যে তো আপনি হুবহু সবকিছু পাইবেন না, মেমোরি যেই সময় টাচ ফোনের মধ্যে ব্যবহার করবেন সবকিছু পাইয়ে যাবেন। কথা ঠিক না বলেন? তাই আপনার রূহ যেই সময় চলে যাবে, কি আপনি মারা যাবেন, আখিরাত মুখ হয়ে যাবেন, সেই সময় দেখতে পারবেন যে আমি কি দেখলাম, আমি কি শুনলাম আর কি হইলে, তাহলে আমি যেটা কল্পনা করছি সবই তো মিথ্যা। কথা ঠিক না বলেন? দেখবেন পাশে আপনার এক ভাই বা পাশে একজনের শোয়া বিবি হিসেবে আসে, এখন আপনি শুইয়া সেখানে অনেক কিছু দেখতে আসেন ঘুমের ঘরে, যে আমি অমুকখানে বিবাহ অনুষ্ঠানে গেছি, আমার আপ্যায়ন করতেছে, মাশাআল্লাহ অনেক কিছু খাওয়াইতেছি, ভরপুর খানা। এই যেই আপনি ঘুম থেকে উঠছেন তখন দেন কি পাশে বিবি সাহেব, ডাইন পাশে বিবি সাহেব বা বাম পাশে ওই পাশে স্ত্রী ওই সন্তান। কথা ঠিক না বলেন? কইব কি আপনি কি গেলেন? হ্যাঁ আমি দেখছিলাম বিবাহ অনুষ্ঠানে গেছে, অনেক কিছু খাইতেছি। কথা ঠিক না বলেন? ওটার তো কিছুই না, জিরো। তা জাস্ট ওই রকম হইবে পরকালের জগৎটা। কথা ঠিক না বলেন? বলছেন আমরা যতই দুনিয়ার বাহাদুরি পাইয়া যতই যা করি টরি করো, কিন্তু সব কিছু মিথ্যা। এখন এর আরাম পাইয়া দুনিয়ার শান্তি পাইয়া আর আল্লাহর নাম কাছে ভুললিয়া এখন কেউ দোকানে চা খাইতেছে, কেউ আড্ডা মারতেছে, তবুও তারা এখানে আইবে না। কি কথা ঠিক না বলেন? তবুও আইবে না। তা আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়। বলেন আমিন। দিনের সহি বুঝদান করে বলেন আমিন। তো এই জন্যই এই কোরআনের মজলিসটা খুব দামি মজলিস। কোরআনটা কিন্তু খুব দামি। কোরআনটা কি খুব দামি। এই মজলিসটা এত দামি হচ্ছে কি জন্য? এই গড্ডা তো দামি হচ্ছে কির জন্য? এই অনেক কষ্ট করছে আমার সম্মানিত ভাই কইনি মাওলানা রেদানুল্লাহ রাজি সাহেব, আল্লাহ হায়াত তৈবা দান করো। অনেক কষ্ট করেছে মাদ্রাসা নিয়ে, আপনার এলাকাবাসী নাকি করছেন। একমাত্র দামি হইল কোরআনের কারণে। কিসের কারণে? এই যে সর্বনায় যে 19, 20, 21 ফেব্রুয়ারি যে মাহফিল হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, নিজের খাওয়া নিজের খরচে চলবে। একমাত্র কারণ কি? কোরআন। একমাত্র কারণ কি? একমাত্র কার ভালোবাসা? কার ভালোবাসা? নারে তাকবীর। কার ভালোবাসা? এই যে আপনারা অনেক দূর থেকে আসছেন, আমরা তো এখন বক্তা মানুষ। এই সেদিনকে পিসে বুঝুর লাগে নাইবা হিসেবে লাগে ভার্সিটি করছি, সেখানে 7:30 থেকে 8টা আধা ঘন্টা সময় দিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে সে যে আদি করলো বাহের সর চেনেন, সেখানে আসি মোটামুটি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার সাথে বড় বড় এখানে এসে আলেম ওলামারা আছে। আমি ক্ষুদ্র মানুষ, আমার ভিতরে ওই যোগ্যতা নাই, একমাত্র মুরব্বিদের নেক নজর। বিগত ঠিক বলেন? তাহলে কোরআন এই যে সেখানে আসবে তাবলিগ জামাতে, এই জন্য টুঙ্গির ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আসছে। একমাত্র ভালোবাসা কিসের? কোরআনের। কিসের ভালোবাসা?
এই যে সারসিনে মাহফিল হইবে, মুরিদান যাইবে, আমরা যাবো, ওই পিসা হুজুর মারা গেছে, আমরা গেছি, একমাত্র কারণ ভালোবাসা কার? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এটা একটা মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা ঠিক না বলেন? আমরা চাই আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বত এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। কথা ঠিক না বলেন? এখন আবার একটা সমস্যা হয়ে গেছে, কেউ চায় টুপির দিকে, কি কথা ঠিক না বলেন? কেউ চায় জামার দিকে, কেউ চায় বাড়ির দিকে, কেউ চায় দাড়ির দিকে, এক একজন এক এক কাদায়। এই কারণে কিন্তু ইসলামের তাওটা বাজাইতেছে। কি কথা ঠিক না বলেন? কয় পাঁচ টাকা চলুন একটু, গোল টুপি দেখলে এই টুপি দেখলে এমন শাস্তি না। কি কথা ঠিক না বলেন? এই বলতে 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 আজকে আমরা মুসলমান অধপতন। আর আগে থেকে যদি আমরা এক কথায় একমত, নাই কোনো দ্বিধামত, আমরা নবীর উম্মত। এতই করতে না, হ্যাঁ জেল, ফাঁস, জুলুম, নির্যাতন যা করছে পূর্বে ও কিছুই করতে না, ডান্ডার বাড়ি ঠেলে ভারতে 13-20 বছর আগে। কি কথা বলেন? কি কথা ঠিক না বলেন? যেই জায়গাটা গেছে এখন, ওই জায়গাটা আর 20 বছর আগে যদি আমরা সবাই এক থাকতাম। আজকে আমরা এক না, আজকে টুপির দিকে তাকাই, পাঞ্জাবির দিকে তাকাই, জুব্বার দিকে তাকাই, কেডা কোন মুরিদ, কেডা কোন দল, এই দিকে তাকাই দেখে আজকে আমরা শেষ। কথা ঠিক না বলেন? কিন্তু একটাই আমাদের স্লোগান থাকবে, এক কথা একমত, আমরা নবীর উম্মত। নারায়ে তাকবীর বলেন, এক কথা একমত, আমরা নবীর উম্মত, নাই কোনো দ্বিধামত। কি এইভাবে চলবেন, দেখবেন হুজুরকে ভয় পেয়ে পাগের মতো। কথা ঠিক না? আগে হুজুরকে দেখলে করতে যে গাড়ি তুলতে, সরেন 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 সরেন, সাহেবের দিকে ইয়ে স্যার, নো স্যার, জি স্যার, হয় স্যার। কষ্ট হয়, কষ্ট হয়, ইয়ে স্যার, নো স্যার, জি স্যার, হয় স্যার, এই নেই। আর হুজুর সরেন সরেন, আর হুজুরও দেখলে হুজুর বল আসসালাম সালাম, এই কই না? এখন আগে থেকে একটু ভালো হচ্ছে, আসসালামু আলাইকুম একটু কয়, আগে কই আসসালামু আলাইকুম, এমনকি আসসালামু আলাইকুম। কথা ঠিক না বলেন? এখন হুজুরকে সম্মান করে গোল টুপির দিকে তাকায়, আর লম্বা টুপির দিকে তাকায়, আর সাদা জামার দিকে তাকায়, ফারা জামার দিকে তাকায় না, তো যাই যারা তো কয় আসসালামু আলাইকুম, মানে তো মিলেস কি হয়তো ঐক্য মোটামুটি আছে, আমাদের আগের মতন নাই। কি কথা ঠিক না বলেন? এ ভাই কত চলবে, একটু চলবে, চলবে ইনশাআল্লাহ। সত্য কথা বলমুই বলবো, কি জীবন শেষ হয়ে যাবে সত্য কথা বলতেই হবে। তাহলে আমাদের কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা। তাহলে এখন ধরেন কোরআনের ভালোবাসা আমরা এই পর্যন্ত আসছি, বা কোরআনের ভালোবাসাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোবাসা চাই। আর আল্লাহর ভালোবাসা যে চাইবে সে আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে নাজাত পাইবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখন যদি আমি কিছু আলোচনা করব, কোরআনের বিষয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা একমাত্র আমাদের এখন জরুরি। কি কথা ঠিক না বলেন? যারা তাফসীর কারক আছে তারা একটা বিষয় নিয়ে করে, কিন্তু আমরা তো অত বড় তাফসীর কারক না, ক্ষুদ্র 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 ভাবে বলি আলহামদুলিল্লাহ হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন তাহলে আমরা একটু কোরআন নিয়ে একটু আলোচনা করি। কথা ঠিক কি বলেন? কোরআন কার বাণী? কোরআন কার বাণী? আমরা কার? জমিন কার? সবকিছু কার? রাজ্য চলবে কার? ক্ষমতা চলবে কার? স্বাধীন চলবে কার? কই আল্লাহ। হ্যাঁ আল্লাহ সব। তা নামাজ কোন কার জন্য? ওই নামাজ তো করি না, তো সব আল্লাহ। তা আল্লাহর হুকুম মানতে হইবে না? এখন আসেন কোরআন। কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে সেজন্য একটি নেকি লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। কয়টি নেকি? আর একটি নেকি 10টি নেকির সমান। সুবহানাল্লাহ বলেন। কয়টি নেকি? 10টি নেকির সমান। এখন কোরআনুল কারীমে একটি হরফ, লা আকুলু আলিফ লাম মিম, আমি তো বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, এটা তো আমি বলি না। বাল আলিফ হরফুন, লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ একটা হরফ, লামও একটা হরফ, মিমও একটা হরফ। তা যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে সেজন্য একটি নেকি লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন কোরআন আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাশতাক ইলা খামসাতিন নাফার। 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত। কয় শ্রেণীর? কয় শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত? ইন্নাল জান্নাতা তাশতাক ইলা খামসাতিন নাফার তালিল কুরআন
ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়াদ ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার। আমরা কি চাই? ওই যে জান্নাত থেকে শুরু করছি, কি চাই? জান্নাত চাই। আল্লাহকে দেখি আর না দেখি কি চাই? তাহলে কয় শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত? 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত আসক্ত। 1 নম্বরে কি? তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। আমি তো প্রায় করি আল কোরআনের আলো কই ঘরে ঘরে চলো, কই একটা ডাইরেক্ট প্রমাণ। ঘরে ঘরে যদি চলতে তাহলে ঘরে আনতে পারতে না কোরআন শরীফ, কোরআনুল কারিমের উপরে আনতে পারতে না। অনেকের ঘরে কোরআনুল কারিমের উপরে আনতে পারছে আর খাটটা পরিষ্কার করে রাখছে। কি কথা ঠিক না? খাটটা পরিষ্কার, কোরআনটা আনতে হয়। কারণ কি? এটা আল্লাহর কোরআন, এটা থাকতে হবে পরিষ্কার পরিপাটি। এটা আমারও রাখতে হবে পরিপাটি। আর আমি যদি পরিপাটি রাখি আমার কলমটা হবে পরিপাটি। 3টা ইতে মানুষের স্মরণ শক্তি বাড়ে। কয়টা আমলে? শুনলেন, কয়টা আমলে স্মরণ শক্তি বাড়ে? 3টা। 1 নম্বর আমল হলো কোরআনুল কারীম তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল হলো মিসওয়াক, মিসওয়াক করবেন, স্মরণ শক্তি বাড়বে। 3 নম্বর আমল হলো রমজান, রোজা। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, আপনার অবশ্যই অবশ্যই আপনার স্মরণ শক্তি বাড়বে, সুবহানাল্লাহ বলেন। আমরা তো রোজা রাখি, কয়টা ঈদের স্মরণ শক্তি বাড়বে? 3টা। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত। 2 নম্বরে কি? মিসওয়াক। 3 নম্বরে রোজা। আল্লাহু। তাহলে কি আমরা এই কোরআন এটা মরিচে পড়ে যায়। যেমন কোরআন এত দামি, রিহাল 50 টাকা দাম। কয় টাকা দাম? ধরেন 100 200। আর একটা খাটের দাম 20,000 30,000 50,000 1 লাখ 1.5 লাখ টাকা। তাই এখন রেহালটা যদি আপনার উপর থেকে পড়ে যায়, আপনি কোনটার পাও দিয়ে লাথি দিবেন না মুখে বুকে নেবেন? আপনার উত্তর দেন, কিতে নেবেন? মুখে নেবেন, বুকে নেবেন। কারণ কি? এটার দাম 30 টাকা 50 টাকা 150 টাকা 200 টাকা হইতে পারে, কিন্তু এটার উপরে একটা দামি বিধান ছিল, সবচেয়ে সংবিধান বড় বিধান, সেটা হলো আল কোরআন। সেই আল কোরআনটা রেহালটার উপর রাখার কারণে ওই রেহালটা দামি হয়ে গেছে। আর খাটটা 1.5 লাখ 2 লাখ যতই হোক, ওটার উপর পাড়া খালি পড়তেই থাকে, ওটার কামে লেগে ওটার উপর পাড়া দেওয়া। কি কথা ঠিক না বলেন? আর রেহালটার কাজ হইলো ওটাকে উপর থেকে নিচে পড়লে চুমু দেওয়া, সুবহানাল্লাহ বলেন। কারণ কি? একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার কোরআনের ফজলে করো। একমাত্র কারণ হলো এই কোরআন রেহালের উপর রাখার কারণেই সম্মানিত, সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কোরআনটা কেমন দামি? এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বলো তোমার নাম কি? শুনলেন? এখন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর যাও আলহামদুলিল্লাহ যা হয়েছে আপনার নসিহত, আপনার নামটা কি? আমি বলবো কিনা? বলবো না? অবশ্যই আমি বলবো। কোরআনকে বলা হয়েছে কোরআন তোমার নাম কি? তখন কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হইল কুরআনুম মাজিদ, আমার নাম হইল সম্মানিত কোরআন। আমি কোরআনকে যে সম্মানিত করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করব। আমি কোরআনকে যে মর্যাদাবান করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে মর্যাদাবান করব। এখন কোরআনকে যদি প্রশ্ন করা, কোরআন পাইলাম তো আপনি সম্মানিত কোরআন, তাহলে পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলেন? কি বড় একটা প্রশ্ন না? পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কোন নাম আসলে, কোন চিহ্ন আসলে, কোনো কিছু আসলে? তাহলে কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলেন? তখন কোরআন কি বলবে? ফি লাওহিম মাহফুজ। পৃথিবীতে আসার আগে আমি কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। কোথায় ছিলাম? এখন কোরআনকে বলবেন, কোরআন পাইলাম পৃথিবীতে আসার আগে আপনি লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলেন। এখন বলেন কার পক্ষ থেকে আপনি এখানে আসছেন? কার পক্ষ থেকে আপনি আসছেন? আমাকে যদি প্রশ্ন করা, হুজুর আপনাকে কে এখানে দাওয়াত দিয়েছে, কার পক্ষ থেকে আপনি আসছেন? আমি বলবো আমাকে দাওয়াত দিয়েছে মাওলানা রিজওয়ানুল বাশা। কি কথা ঠিক? হ্যাঁ,
সে আমাকে দাওয়াত দিয়েছে, তার মাধ্যমে তো আমি এখানে আসছি, তাহলে আসতে পারতাম, কেউ আমাকে চেনে। তা কোরআনকে বলা হয়, কোরআন পৃথিবীতে আসার আগে আপনি কোথায় ছিলেন? তখন কোরআন বলে, ও পৃথিবীতে আসার আগে কোথায় ছিলেন, কে আপনাকে পাঠাইলো, কার পক্ষ থেকে আসছেন? এখন কোরআন জবাব দেয়, সবাই শুনবেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসছি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়েছেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি গোপন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, তাহলে আমি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। এবং আমি কোরআনকে যারা মর্যাদাবান করবে, সম্মানিত করবে, আমি কোরআনকে যারা ইজ্জত দেবে, আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে তাদেরকে দুনিয়া ও আখিরাতে দামিওয়ালা করবেন। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কি বলেন? হে মানুষ, তোমরা শুনে রাখো, আমি কোরআন এবং রমজান আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেব। আমি কোরআন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেব, হে আল্লাহ তাআলা, তোমার বান্দা এবং বান্দি রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে এবং রাত্রিবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার ফরিয়াদটুকু কবুল করে নাও, আল্লাহ তুমি আমার ফরিয়াদটুকু কবুল করে নাও। এই কোরআনের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তার সুপারিশটুকু কবুল করবেন এবং যেই বান্দা বান্দি তেলাওয়াত করছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। বুঝতে পারছেন? এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পারলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি আসছো, এখন বলো কোরআন কে তোমাকে নিয়ে এসেছে? কি বড় প্রশ্ন না? কোরআন কে তোমাকে নিয়ে এসেছে? তখন কোরআন জবাব দেয়, নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমি কোরআন এসেছি। আল্লাহু আকবার। যে কোনো হলে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদটা রাসূলের কাছে পৌঁছে দিতেন। কথা ঠিক কি বলেন? রাসূলের কাছে পৌঁছে দিতেন। আমার রাসূল ওইর কারণে সঙ্গে সঙ্গে সব কিছু জানতেন। কথা ঠিক নেই বলেন? আমার রাসূল যেটা বলতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা বলতেন, আমার রাসূল যেটা করতেন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে সেটাই করতেন। কি কথা ঠিক নেই বলেন? আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে এসেছে। এখন বলা হয় কোরআন কে কার উপর তুমি নাজিল হয়েছো? কি বুঝতে পারছেন? কার উপরে তুমি নাজিল হয়েছো? এখন কোরআন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। আমি কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কার উপর? যেই মুহাম্মদ, যেই নবী, এত দামি নবী, আল্লাহ হাসরের মাহশরের দিনে সমস্ত মানুষ বীরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, সমস্ত মানুষ হাবুডুবু খাইতে থাকবে। তারা মুসা কালিমুল্লাহর নিকট যাইবে, হে মুসা কালিমুল্লাহ, তোমরা আমার জন্য আল্লাহ তাআলার নিকটে একটু সুপারিশ করো। মুসা কালিমুল্লাহ বলবে, না, আমরা উহার সুপারিশকারী হওয়ার গ্রহণযোগ্য না। হ্যাঁ, যাইবে আদম সফিউল্লাহর নিকট যাইবে, হে আদম, তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো আল্লাহ তাআলার নিকট। বলবে, না, আমরা উহার সুপারিশকারী হওয়ার গ্রহণযোগ্য না। যাইবে ঈসা রুহুল্লাহর নিকট, যাইবে ঈসা রুহুল্লাহর নিকট। ঈসা রুহুল্লাহ বলবে, না, আমরা উহার উপযুক্ত না, উহার সুপারিশকারী উপযুক্ত না। একে 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 সবাই তারপরে যাইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। অনেক ইতিহাস
মুহাম্মদের নিকট যাইবে, যাই দেখবে সে সিজদায় পড়া এবং কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের অবস্থা হইবে কোন গতি। কথা ঠিক না? এই নবী উম্মতের জন্য কাঁদবে, সেই নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কার উপর? আমরা মানুষকে ভালোবাসি, আমাকে ভালোবাসেন কিসের জন্য ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। ইমাম সাহেবকে কির জন্য ভালোবাসেন? কোরআনের জন্য ভালোবাসেন। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব আপনাদের দোয়া পড়াইতেছে, দোয়া করতেছে, দোয়ার শেষে ইমাম সাহেবের হাতে আবার আপনারা কিছু হাদিয়া দিয়ে দিয়েছেন। বড় এই এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী মানুষ যে, সেও সেখানে আসছে, কিন্তু সে আসা সত্ত্বেও তার চাইতে বিছনাটাও ইমাম সাহেবের কম হয় না। কথা ঠিক না? সেও যে জায়গায় বসছে তার চাইতে ভালো জায়গায় ইমাম সাহেব বসছে, সেও যে খাইছে তার চাইতে ভালো খানাও ইমাম সাহেব খাইছে। কথা ঠিক না বলে? যে যা পাইছে তার চাইতে বড় হাদিয়াও ইমাম সাহেব পাইছে। কারণ কি? একমাত্র কারণ হলো কোরআনের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। কিসের মহব্বত? এই কোরআনের মহব্বত যে করবে সে অনেক দামি হইয়া যাইবে। এখন কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছেন, এখন আপনি কোন সময় নাজিল হয়েছেন? দিনে নাজিল হয়েছেন না মাসে নাজিল হয়েছেন? এখন কোরআন বলে আমি কোনটা বলবো, দিনেরটা বলবো না মাসেরটা বলবো? বুঝতে পারছেন? কি বলবো? কোন সময় নাজিল হয়েছে কোনটা বলবো? তখন আপনি মাসেরটাই বলেন। সুবহানাল্লাহ বলেন। মাসেরটাই বলেন। তখন কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাসেরটা বলে দিলাম, রাতেরটা তো বললাম না। আমি রমজানুল মুবারকে আমি কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এখন বলে কোরআন এই রমজান মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে। কথা ঠিক না বলেন? এই রমজান মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহর হাবিবের উপর কোরআনটা নাজিল হওয়ার কারণে সমস্ত গোটা জাতি, সমস্ত উম্মত দামি হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন যদি কোরআনকে বলা হয়, কোরআন পাইলাম আপনি তো মাসে নাজিল হইলেন, এখন আপনার রাতেরটা বলেন, এখন কি জবাব দেবে? এখন কোরআন জবাব দিতে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। সামনে আইতেছে সবে বরাত, কদর আইতেছে। আমি কোরআন কদরের রাত্রে অবতীর্ণ হইয়াছি। এই জন্য এখন আসেন, মৌলিতে আসেন। আমাদের দেশে কিছু কিছু কদর আলী আছে। কথা ঠিক না বলেন? কেমনে ভাই? আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি রমজান মাসে রমজানও রাখেন না, রোজাও রাখেন না, তারপর আপনার ঘরে বরকত হইবে কেমনি? কি অবস্থা? আপনি পড়েন না, আপনি মুসলমান না? আপনি কালিমা পড়ছেন না? পড়ছি। কোনো চিন্তাই করো না, টেনশনই করো না। আমার ঘরে বরকতের শেষ নেই। হ্যাঁ কি? আমার ছেলে হয়েছে 2-3টা, বড় ছেলের নামই বরকতুল্লাহ। বড় ছেলের নাম কি? বরকতুল্লাহ। এই জন্য আমার ঘরে বরকতের কি নাই? শেষ নাই। তারপর আমার ঘরে বরকত গেলে রহমাতুর শেষ নাই। হ্যাঁ কি? আমার এই পরে ছেলের নাম হয়েছে রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আর কি? আমার আরো আছে রমজানে। এই যে আমার ছোট ছেলের নাম হয়েছে রমজানুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রমজান আসার আগে আলহামদুলিল্লাহ আমার ঘরে বরকত। এইবারে আমার 3টা ছেলে সব নাম রাখছে বরকতুল্লাহ, রহমাতুল্লাহ, রমজানুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সব উল্লাহর মধ্যে গেছে, আমার বরকতের কি নাই? শেষ নাই। তাই এরকম কিছু আল্লাহর বান্দা আছে না, বরকত খুঁজে নেই দেবেন। আবার কি আছে দেখবেন, এই যে সবে বরাত আইতেছে, এখন হে কি করে সারা বছর নামাজ রোজা দূরের কথা কিচ্ছু নাই, যেই বরকত আছে সবে বরাত, বরাত আসলে মনে করে ভাগ্যটা তো খুলে যাইবে আসমান জোড়া। আল্লাহ তো প্রথম আসমান আসিয়ে খালি বলতে থাকবে, কে আছো ক্ষমা প্রার্থী, কে আছো দোয়া প্রার্থী, কে আছো অভাবগ্রস্ত, কে আছো কোনটা চাও, আমি আল্লাহ তাআলা কাছে আমি আল্লাহ তাআলা দিয়ে দেবো। তাহলে আমি কি করলি? সারা বছর তো নামাজ পড়েই নেই, বরকত তো আইতেছে, তাহলে আমি বরকত নাই এই সবে বরাতে নামাজ পড়ব। কথা আছে না? ঠিক নেই? বরকত নামাজ পড়ে না,
তাহলে তার নাম কি? এরকম কিছু কিছু বরকতুল্লাহ আছে, কথা ঠিক না বলেন? কিছু কিছু কি আছে? বরকতুল্লাহ। এইবার আবার কি করে, যেই রমজান মাস আয়, রমজান মাস আসে, তখন সে কি করে, পুরো 1 মাস রোজা রাখে, উপাসও থাকে, ইচ্ছা করলে না খাইও থাকে, কিন্তু নামাজটা পড়ে না। কি কথা? কে আল্লাহর হুকুম না? আমি আল্লাহর হুকুম পালন করি না, কে তো আমি রোজা দিয়ে রাখি, আমি রোজা রাখি না। তুমি রোজা রাখো, কিন্তু নামাজ পড়াও তো আল্লাহর হুকুম, নামাজ পড়াও কি আল্লাহর হুকুম, নামাজটা পড়বো না? সবাই দেয় রোজা রায়, আর রোজা দিনে ভাত খেতে দিন, হলে আমার ই খায়, তাহলে আমার বড় মেয়েগিরি খায়, তাহলে আমার ইজ্জতটা খায়, এই জন্য আমি রাইয়া গো ভয় পান্তা ভাত খাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক কম দিই, সত্য না? তাহলে কি করে, এই আছে একটা। তারপর আবার কি করে, ওই কদরাইয়ে পড়ে, আস্তে আস্তে রমজানের মধ্যে কদরায়, কদর আসলে সে সারা বছর আর রোজা রাখে না, সারা মাস উনি কি নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা বসিদা নাই, কিছু নাই, আল্লাহর হুকুম নাই। সে কি করে, ইফতারি তো খাই খাই, জম খাওন খায়, এবার রোজার কি বাস ধরে, মুখের দিকে চাউন যায় না। রোজাদার আর কি, আর চাইতে বড় রোজাদার ওই শয়তান, কি কেউ বেচারন চলবে একটু, আর আমরা পাইছি আর পাবো আবার যদি আল্লাহ কেমন করে, তাই কি শোনেন, তাহলে কি কয়, উরি আল্লাহ এমন তারা রোজা রায় না, কয় না না না, ওর সময় মোর দিকে দেখ, রোজা চাইছে তো বড় রোজা, রোজা রায়, পরে যাই দেখ, কয় কি না এ দোস্ত ও আসলে রোজা রায় না, বান্ধব ওই ওটা ওটা ওর একটা খাসলা, তোটা স্বভাব, ওটা ওই কিন্তু থাই, ওটা তোমরা বুঝতে পারবে না। তাহলে কি কেউ উঠতি না আবার বেচারা কেনা। তারপর শোনেন, এবার কি করে, আবার ওই যে কদর আছে, এই কদরে সারা রাত্র নামাজ পড়ে, কি আসলে নেবেন, সারা রাত্র নামাজ পড়ে, ফজরটা পরে কিনা কই দিনই না পরে, আর 3 দিন পরে আর খবর নাই। তাহলে আমাদের দেশে এই কদর আলী, রমজান আলী, বরাত আলী শেষ নাই, কথা ঠিক না বলেন? এইরকম বরাতে কাজ হইবে না, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে, কথা ঠিক না বলে? কার সন্তুষ্টি, কার সন্তুষ্টি? দেল দেখবে কে? হ্যাঁ, দেল দেখে বিচার করবে কে? আল্লাহ তাআলাই বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু একমাত্র কার জন্য? এখন বলতেছে, কোরআনকে প্রশ্ন করেছে, কোরআন বুঝতে পারলাম আপনি রাত্রে অবতীর্ণ হয়েছেন, এখন কিসের জন্য অবতীর্ণ হয়েছেন? এখন কোরআন জবাব দেয়, হুদাল লিল আলামিন। আবার বলে হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিনদের সৎ পথ প্রদর্শনের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। নারায়ে তাকবীর। কেমন একটু হয়ে গেছেন মনে হয়, নারায়ে তাকবীর। বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার হুকুমে চলবে? কার হুকুমে চলবে? আমার রোজাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার নামাজটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার পথ চলাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার জবানটাও চলে একমাত্র মাওলার উদ্দেশ্যে। কথা ঠিক না বে ঠিক বলেন? আল্লাহু কারীম, আল্লাহু আল্লাহ। তাহলে এই জন্য বলি, ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা অনেক কিছু ত্যাগ করি, ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা নামাজ তরক করি, কথা ঠিক না বলেন? আল্লাহ কিতাবের ভিতরে আছে, যদি কোনো মানুষ, যদি কোনো নারী ও পুরুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, কমসে কম
2,88,00,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। কি পারবে বাবা? জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা বিশিষ্ট আগুন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন সাবঈনা ওয়া জুজউম মিন নারি জাহান্নাম। হে দুনিয়াবাসী শোনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70,000 গুণ বেশি। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা বিশিষ্ট হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি কোনো বাড়িতে লাগে, গাড়িতে লাগে, ফ্যাক্টরিতে লাগে, মিল কারখানায় লাগে, লঞ্চে লাগে, যে কোনো জায়গায় লাগলে দুনিয়ার আগুন সব কিছু পুরে ছাই হয়ে যায়। মানুষটা এককালে কেমন, মানুষের অস্তিত্ব থাকে না। কি আছে? মানুষের কোনো অস্তিত্ব থাকে না। দুনিয়ার আগুনের যদি এত ক্ষমতা হইতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলার আগুনের কত ক্ষমতা। এই দুনিয়ার 70 ভাগের 1 ভাগ আগুন, এটা যদি কোনো শিল্প কারখানায় লাগে, মিল কারখানায় লাগে, ঘরে লাগে, যে কোনো জায়গায় লাগলেই শেষ হয়ে যায়। পরম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তার ওয়াজ কয়েকটা শুনছি আমার এলাকায় পটুয়াখালী গলাচিপা উপজেলায়। আমি কয়েকটা হুজুরের ওয়াজ শুনছি। মরহুম পীর সাহেব হুজুরের লোকটা ছিল কালো, কিন্তু তার অন্তরটা ছিল পরিষ্কার। ওই যে চরমনার বাতি জ্বালাইয়া দেশে, ওই বাতি আর কোনোদিন নেবে না। ওই যে সারছিনা মরহুম পীর সাহেব হুজুরে, তারা যে বাতি জ্বালাইয়া দেশে, ওই বাতি আর কোনোদিন নেবে না। হুজুরে বলছে, ছোটকালে আমি শুনছি, 2-3-তে 4-5 পরে এই সময় আমি হুজুরের মাহফিলে গেছি। তখন বলে, হে আমার মুরব্বী বাবারা শোনো, হে আমার যুবক ভাইরা শোনো। ওই কালো মালিকটা বলছে, দুনিয়ার মানুষের, দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরে লাগে, শরীরটা পুড়ে যায়। কোনো মানুষের হাতে যদি লাগে, হাতটা পুড়ে যায়। কিন্তু ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরে লাগে, শরীরটাই পড়বে না। ওই জাহান্নামের আগুন যদি শরীরে লাগে, শরীরটা পড়বে না। শুধু হাতে লাগলে হাতই পড়বে না, শুধু অঙ্গ প্রত্যঙ্গ লাগলে পড়বে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। হাত পা যা কিছু আছে সব পুড়ে পুড়ে ছাই হয়ে যাইবে, কিন্তু তার কোনো অস্তিত্ব থাকবে না। হুজুর এটা বলতেন আর কানতেন, বাবা সাবধান, বাবা সাবধান, বাবা দুনিয়ার গুনাহ করিও না, দুনিয়ার গুনাহ করিও না। এটা বলতেন আর হুজুরে কাঁদতে আমার এখনো বারবার মনে পড়ে। এই জন্য আমি বলি, ও যুবক ভাইরাও, বৃদ্ধ বাবারা, আল্লাহ তোমাদের হাত দিয়ে হাত ধরে ধরে, ও যুবক ভাই, নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করবো না। এখন তো নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ কাজা করে, কমসে কম 2,88,00,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। কেউ যদি রোজা ইচ্ছাকৃত ভাবে কাজা করে, রোজা রাখতে পারে, কিন্তু সে সুস্থ সবল রোজা রাখতে পারে। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ রোজা কাজা করে, কমসে কম 70,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। শুধু তাই নয়, কেউ যদি জবান দ্বারা মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মিথ্যা কথা বলে, কমসে কম 7,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। কেউ যদি টাসের মজলিসে বসে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে টাস খেলে, কমসে কম 7,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হইবে। এবং কেউ যদি বেপর্দা ভাবে চলে, আল্লাহ পর্দা করে না, ইচ্ছাকৃত ভাবে বেপর্দা চলে নারী পুরুষেরা, কমসে কম 7,000 বছর জাহান্নামের আযাব সহ্য করতে হবে। হে বাবা পারবা? এ যুবক ভাইরা পারবা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি শরীরে লাগে শরীরটা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন যদি একবার খপ করে লাগিয়া চিৎকার মারলো আর কোনো কাজ হবে না, চিৎকার মারলো আর কোনো কাজ হবে না। এই জন্য তোমাদের হাতে পায়ে বলে যায়, যুবক ভাইয়েরা, কোনোদিন নামাজ ছাড়বা না। কে কে আছে? নারায়ে তাকবীর। কি নামাজ ছাড়বো? কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবো। সবাই ঠিক নেবে ঠিক বলেন? আল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
শোনেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্ভে কাকে রাখলাম জানো? তোমার গর্ভে কাকে রাখলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গী হাসান হোসেনের মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম। হে কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না। কবর থেকে আল্লাহর ফজলে করমে জবাব আসলো, হে আবু যর গিফরি, আমার নিকট কার মেয়ে, কার কন্যা, কার বোন, কার স্ত্রী, কার মা, এই পরিচয় আমার কবরের নিকট আসবে না। এই পরিচয় কোনো কাজ হবে না। আমার নিকট যে ভালো আমল নিয়ে আসতে পারবে, যে সে আমার নিকট ভালো ব্যবহার পাবে। কোন বংশের কত বড় লোক, যত বড় মেম্বার হোক, যত বড় চেয়ারম্যান হোক, যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক না কেন, আমার কবরে যদি ভালো আমল নিয়ে আসতে না পারো, এই পরিচয় কোনো কাজ হবে না। আমি দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারব, এক পাশের হাড্ডি আর এক পাশে গিরিয়া পড়িয়া যাইবে, এক পাশের হাড্ডি অপর পাশে গিয়ে মিশিয়া যাইবে। এমন ভাবে কবরটা চাপ মারব, এক পাজরে হাড্ডি অপর পাজরে গিয়া মিশিয়া যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতিমাকে বললেন, হে ফাতিমা, আমি যে তোমার আব্বা, এই পরিচয় কোনো কাজ হবে না। কাজে নিজের আমল নিজে করে যাও, তুমি নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো। এই জন্য বলি, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ, ছেলে বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, মা পর্দা করে, মেয়ে পর্দা করে না, বাবা হাজি সাহেব হইছে আর ছেলে হাতের ভিতরে গাঞ্জা লইয়া দৌড়ায়, কথা ঠিক না বলেন? বাবা লইয়া দৌড়ায়, কথা ঠিক না বলেন? হঠাৎ করে একটা বিশাল লয় প্রলয় আইলো, কিন্তু ইন্নালিল্লাহ বলবে, ইনুস দোয়া পড়বে, হাও করে না। কারণ কি লিখে পড়ে না? আল্লাহ, ডক্টর ইউনূস সে তো আবার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, কি কথা ঠিক না বলেন? ডক্টর ইউনূস সে কি তত্ত্বাবধায়ক সরকার, এলে কি ইউনূস তো অনেকে পড়ে না, ভয়ের কারণে, কথা ঠিক না বলেন? কি আছে না? আল্লাহ আল্লাহ, ভাই কিন্তু হাজি সাহেব, কিন্তু কোলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভাবছে আমার বাবাই হাজি, এই হজ করার কারণ মনে আমি বাবার সাথে জান্নাতে যাবো গিয়া, কি কথা ঠিক না বলেন? মেয়ে বা মা পর্দা করে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা নিশু বহুত মা আছে, এলাকার ভিতরে আছে নাকি জানি না, অবশ্যই মনে হয় আছে। বহুত মা পর্দা নিশু করে, রাত্রেবেলা তাহাজ্জুদ গুজরি করে, আর মেয়ে রাত্রেবেলা ভার্সিটির সামনে তাহাজ্জুদ গুজরি করে। মা তাহাজ্জুদ গুজরি করে, আর মেয়ে কিন্তু ওই ভার্সিটির সামনে ছেলেদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, কথা ঠিক না বলেন? বাবা ওকুলে হাজি, আর পোলায় ডান হাত দিয়া বাম হাত দিয়া সুদ ঘুষ খায়, কথা ঠিক না বলেন? এ বাবা, আল্লাহ রাসূল তার কন্যা এত বড় দামি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য জাহান্নামের আগুনটাও, জাহান্নামের আযাবটাও তার জন্য কিন্তু একটা বড় তার জন্য সে হলো জান্নাতের সরদার। কিন্তু সেই ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমা, আমি যে তোমার আব্বা, এই পরিচয় কোনো কাজ হবে না। কাজে নিজে নিজে আমল করে যাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য বলি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাবা যে হাজি হয়েছে, বাবা যে হজ করতে, বাবা যে নামাজ পড়ে, কিন্তু বাবা নামাজ পড়লে কাজ হবে না, তোমারও নামাজ পড়তে হবে। এবং তোমরা ভালো, এবং তোমাদের জন্য দোয়া করি, তোমার মা পড়তে করি, তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও মায়ের সাথে সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। যদি তোমার ভিতরে কোনো ভুল থাকে, তুমি সংশোধন হইয়া যাও। আমার মাঝে আল্লাহ বলা হয়েছে, আমার মাঝে নামাজ পড়তেছে, আমার মা নামাজি হওয়ার কারণে আমি পার পাইয়া যাইব। এটা আল্লাহ রাসূল যে এত বড় নবী,
যার আগে কোনো উম্মতে মুহাম্মদী কেউ জান্নাতে যাইতে পারবে না। যার আগে কোনো আগের জমানার যারা ছিল উম্মত, সেই উম্মতের কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীরা সাহাবারা তাদের কেউ জান্নাতে যাইতে পারবে না। একমাত্র জান্নাতে যাইবে আমার নবী। আমার নবী যার নবীর উম্মতরা জান্নাতে যাইবে, তারপর সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে চলিয়া যাইবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই কি জান্নাতে যাইতে চাই বলেন? সবাই জান্নাতে যাইতে চাই। চোখ থেকে পানি পড়তে হবে, আর চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এখন আল্লাহ তাআলার কাছে আমরা গুনার জন্য পানা চাবো। কথা ঠিক না বলে? কার কাছে চাবো? কার কাছে? মাফ করবে কে? কেনা মাফ করবে? দুনিয়াতে যদি কোনো মানুষের রোগ হয়, রোগ হইলে বড় বড় যত রোগ আছে অত বড় বড় আবিষ্কার আছে। কি? যত বড় রোগ অত বড় ডাক্তার, যত বড় রোগ অত বড় মেডিসিন। কথা ঠিক না বলেন? তা যত বড় আমার ভিতরে রোগ আছে তত বড় আল্লাহ তাআলা আমার জন্য আবিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হয়তো চোখের পানি, হয়তো বাবা মার খেদমত, হয়তো ভালো ব্যবহার, হয়তো ভালো আদর্শ, হয়তো আল্লাহর হুকুম। যেটা করেন এক একটা কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত বড় রোগ অত বড় রোগের জন্য অত বড় চিকিৎসা। তা আমার মধ্যে যত বড় রোগ আছে অত রোগের জন্য, শাস্ত্রের জন্য অত বড় চিকিৎসা হলে চোখের পানি। কয় না এই একজনের চোখের পানি দিতে পারছে? হ্যাঁ, চোখের পানি এমনি নেই, এত সুন্দর চোখের পানি আওয়াজ। কালো মানিক কিতে কানছে, খুব কথা বললে কাঁদতে, কথা বললেই কান্না করে দেয়। আর হ্যাঁ দেখলো মানুষ হৃদয় হয়েছে। আল্লাহ কি হয় না? সোনার বিশ্ব দেখলে মানুষ কি তাড়াতাড়ি কোন সময় দেখবে, আর আমার দেখলে কোনো চোখে কান্না হয় না। কারণ কি? আমার মধ্যে কান্না নাই, কান্না দিল নাই, কান্না অন্তর নাই। সেই দিল আমার ভিতরে হাসিল হয় নাই। টুপি হয়, জুব্বা হয়, ইসলাম হয়, মাগার টুপি হয়, জুব্বা হয়, মুসলমানি হয়, মাগার ইসলাম নাই হয়। কথা ঠিক না? টুপি আছে, জুব্বা আছে, আমার ভিতরে সব আছে, কিন্তু আমার ভিতরে আমল নাই। কথা ঠিক না? আমার চোখের পানি, আরে চোখের পানি ছাড়া আল্লাহ মাফ করবে। কথা ঠিক না বলে? চোখের পানি ছাড়া কি নাই? মাফ নাই। সামনে কিন্তু রমজান, সামনে বরাত, সামনে সবে কত আসতে আছে। আল্লাহ চাইলে চোখের পানি কি যায়? চোখের পানি এখানে উদ্দেশ্য দেওয়ার কারণটা কি? একমাত্র কোরআনের ভালোবাসা। কার ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আর কোরআনের ভালোবাসায় যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর ভালোবাসা আমরা পাবো। কথা ঠিক না বলে? কার ভালোবাসা পাবো? তাই জন্য কাঁদতে হবে। শুনবো, বলবো একটা হাদিস, বলবো, সময় আছে? এক পাপিষ্ট জামিউল হেকায়াত গ্রন্থ বর্ণিত আছে, শুনলেন সবাই? জামিউল হেকায়াত গ্রন্থ বর্ণিত আছে। এই কিতাবটার নাম হইল ওয়াজে বেনজির। সারসিনা লাইব্রেরি থেকে এটা পাওয়া যায়। ওয়াজে বেনজির আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ লেখছেন কিতাবের ভিতরে। জামিউল হেকায়াত গ্রন্থ বর্ণিত আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে জোরাফ নামক এক পাপাচারী লোক কুফায় বসবাস করত। কোথায়? বুঝেন? কথা বুঝায়? কুফায় বসবাস করত। লোকটা ছিল খুব পাপাচারী। লোকটা মারা গেছে, কয়েকদিন পর লোকটা মারা গেল। ওই সময়ই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করলেন। আগমন করার পর ওই লোকটার জানাজায় তিনি শরীক হইলেন, জানাজার অংশে তিনি শরীক হইলেন। তারপরে লোকেরা তার কবরের উপরে মাটি বিছিয়ে দিতেছে। শুনলেন? মাটি বিছাইতেছে। কার কবরের উপরে? পাপাচারী। এখন হঠাৎ তার মা এসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মারা যাওয়ার পর, আমার সন্তান মারা যাওয়ার পর আমি তাকে দেখি নাই। এখন আমাকে একটু, আমার সন্তানকে একটু দেখানো যায় কিনা? এই আরকুতি বিনতি করে কান্নাকাটি করে শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া জাগলো। তার দয়া দেখলো এবং সে ওখানে যারা ছিল তাদেরকে অনুমতি দিল, যাক তাকে ওই পাপাচারী যে লোকটা মারা গেছে তার কবরের পাশে নেওয়া হোক এবং তার মাকে একটু দেখানো হোক।
তখন ওই মা কবরের পাশে গেল। কবরের পাশে যাওয়ার পর কবরের দিকে তাকাইলেন। যারা কবরের উপরে মাটি বিছাইয়ে দিল, ওই বিছানো মাটিগুলি সবাই আবার সরাইয়ে ফেললেন। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছেন, এখানে অবশ্যই তার মাকে দেখাতে হবে। তখন ওই কবরের পাশে সরাইয়ে ওই মাকে দেখাইলেন। দেখানোর পর ওই মা দেখতেছে কবরে যেই ছেলে সন্তানের চেহারার দিকে তাকাইল, ওই চেহারার সময় পুরো কবরটা চেহারায় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, চেহারায় পুরো কবরটা আলোকিত হয়ে গেল। এখন লোকেরা বিরাবির হয়ে গেলেন, কারণ কি? লোকটা ছিল খুবই পাপাচার, আবার তার চেহারার ভিতরে এত নূর কি জন্য আসলো? তার নূরে পুরো কবরটা আলোকিত হয়ে গেল। এখন সবাই আশ্চর্য হয়ে গেলেন। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বলো লোকটা কেমন ছিল? সবাই এক কথায় এক বাক্যে স্বীকার করে এই লোকটা ছিল এলাকার ভিতরে সবচেয়ে জালেম, এই লোকটা ছিল সবচেয়ে অত্যাচারী, এই লোকটা ছিল সবচেয়ে গুনাহগার। ওই এখন তাহলে এই লোকটার কবরের ভিতরে কি আবার এত আলোকিত কেন? এত নূর কেন? এত নূরের তাজাল্লি কেন? অবশ্য লোকটার ভিতরে যে কোনো ভালো গুণ ছিল, ভালো খাসলাত ছিল। ওই রাত্রি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে ওই পাপাচারী লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আদব সহকারে বসা, সুন্দরভাবে বসা। স্বপ্নে দেখতেছে আবু বকর সিদ্দিক। নবী তো রাসূল তো সাহাবাদের স্বপ্ন তো সত্য নাকি? স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখতেছে যে তার সামনে বসা, সুন্দর সিরাতে বসা। তারপর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ওই ঘুমের ঘরে, হে আবু বকর, গতকালকে তুমি কই পাপাচারী লোকটার কবরের দিকে তাকাইছিলা? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি ওই লোকটার কবরের দিকে তাকাইলাম। তখন কি তুমি তার কবরের ভিতরে নূর দেখতে পাইছো? নূরের তাজাল্লি কি দেখতে পাইছো? আলো দেখতে পাইছো? বলে হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাইলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর শোনো, ওই লোকটা কিন্তু ছিল পাপাচারী গুনাহগার, কিন্তু ওই লোকটার এমন একটা আমল ছিল যেই আমলটার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তখন খলিফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ভিতরে এমন কি আবার বৈশিষ্ট্য ছিল, এমন কি আবার গুণ তার ভিতরে ছিল? তখন বললে তার ভিতরে গুণ ছিল, শোনো, যখন লোকটা পাপ করত তখন সে আকুতি বিনতি করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করত। আকুতি বিনতি করে আকুতি বিনতি করে কান্নাকাটি করত, আর চোখের পানি পড়তো, আর বলতো মালিক, আমি যে এত দুর্বল হয়ে যাব, আমার চুল দাড়ি যে এত সকালে পাইকে যাইবে, আমি তো এটা কোনোদিন ভাবি নাই মালিক। আমি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি রাস্তার পাশে পড়ে থাকবো, বড় রোগ হয়েছে, আমি এই হসপিটালে পড়ে থাকবো, এটা কোনোদিন আমি ভাবি নাই। আমি ভাবছি আমার জীবনটা এইভাবে চলবে, আমি ভাবছি আমার জীবনটা অত্যাচারী করে চলবে, আমি গুনাহ করে কাটাইতে পারবো। কিন্তু হে আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই আকুতি বিনতি করে ওই পাপাচারী কান্ত আল্লাহর দরবারে কান্ত, রাত্রিবেলা কান্ত, একাকী কান্ত। তখন আল্লাহ তাআলা বান্দার চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা তাকে ওই আমলের কারণে, চোখের পানির কারণে তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। যে বান্দা এবং বান্দি দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে পারবে, চোখের পানি ফেলতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। আল্লাহ কি আমরা কান্নাকাটি করব?
আল্লাহ দরবারে কাঁদবো, হ্যাঁ একা একা নির্জনে কাঁদবো, আল্লাহ যা করলাম তুমি আমাকে মাফ করে দাও। আমরা পড়ি না দোয়ার মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দাও। বলি না? আবার বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।